আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটার একটা রিভিউ দেখবো আজকে আমরা। তোমরা জানো 2024 শিক্ষাবর্ষে নতুন কারিকুলাম দেওয়া হয়েছিল অষ্টম এবং নবম শ্রেণীতে, যে কারণে কিন্তু এই বইটা পড়ানো হয়নি, কারণ তখন বিভাগ বিভাজন ছিল না। তোমরা সবাই হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নামে একটা বই পড়েছিলে নবম শ্রেণীতে। এখন তোমরা যখন দশম শ্রেণীতে উঠছো, তোমাদের কিন্তু নতুন কারিকুলামটা বাতিল করা হয়েছে, বিভাগ বিভাজন চালু করা হচ্ছে। সো 2025 সালে যারা হচ্ছে ক্লাস 10-এ সায়েন্স নিচ্ছ, অর্থাৎ বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে, তাদেরকে অবশ্যই কিন্তু এই বইটা পড়তে হবে। এবং তোমাদের হচ্ছে এই বইটাতে 2023 সালে যে বইটা দেওয়া হয়েছিল প্রায় সেই জিনিসগুলোই থাকবে। তো আজকের এই ভিডিওতে আমরা 2023 সালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটা ছিল সেই বইটা নিয়ে আলোচনা করব। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটা নির্ধারিত হয়ে এসছে। প্রথমে সূচিপত্র দেখে নেই। প্রথম অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, 1947 থেকে 1970 পর্যন্ত এখানে ঘটনাগুলো বিবৃত আছে। দ্বিতীয় অধ্যায় স্বাধীন বাংলাদেশ। তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল। চতুর্থ অধ্যায় বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু। পঞ্চম অধ্যায় বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন। সপ্তম অধ্যায় বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা। অষ্টম অধ্যায় বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন। নবম অধ্যায় জাতিসংঘ বাংলাদেশ। দশম অধ্যায় টেকসই উন্নয়ন অভিষ্ট SDG। একাদশ অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। দ্বাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা। চতুর্দশ অধ্যায় বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। পঞ্চদশ অধ্যায় বাংলাদেশের সামাজিক পরিবর্তন। এবং ষোড়শ অধ্যায় রয়েছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার। এখন তোমাদের যে দশম শ্রেণীতে 16টা অধ্যায় থাকবে তাও নাও হতে পারে, দু একটা অধ্যায় পরিমার্জন করা হতে পারে, পরিবর্তন করা হতে পারে, সংশোধন করা হতে পারে, ঠিক আছে? তো এই জন্য বইটা হাতে পাওয়ার আগ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। যেহেতু বছরের প্রথম দিন বই পাওয়ার সম্ভাবনা খুবই কম, আমরা যদি অনলাইন কপি বা সফট কপি বা ড্রাফট কপি পাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব, যাতে তোমরা বছরের প্রথম দিন থেকে পড়াশোনা শুরু করতে পারো। আর যেহেতু তোমরা ক্লাস 10-এ শুধুমাত্র বইটা পড়বে, কথাটা মনোযোগ দিয়ে শোনো, এই বইটা পড়তে হয় 9-10 2 বছর মিলে। তোমাদের হাতে সময় আছে 1 বছর শুধুমাত্র ক্লাস 10, কারণ তোমরা 2026 সালে কিন্তু SSC পরীক্ষা দেবে। তাই এই চিন্তা করো না যে সম্পূর্ণ বই তোমাদের পড়তে হবে, এটা কখনোই না। তোমাদের হচ্ছে এখান থেকে একটা শর্ট সিলেবাস দেওয়া হবে, সেই শর্ট সিলেবাসের আলোকেই 2026 সালে তোমাদের কিন্তু SSC পরীক্ষা হবে। তো চিন্তার কারণ নেই, তোমাদের সাথে জুলুম করা হবে, সম্পূর্ণ বইটা পড়া হবে এমনটা কিন্তু না, ঠিক আছে? এটা জানিয়ে দেওয়া হবে খুব শীঘ্রই যে কোন অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে। একটা অধ্যায় নিয়ে আলোচনা করি। প্রথম অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। শুরুতে কিছু সূচনামূলক তথ্য রয়েছে। এই অধ্যায় পাঠ শেষে আমরা কী কী শিখতে পারবো সে বিষয়ে বলা আছে, যেটা প্রতিটা অধ্যায় শুরুতেই রয়েছে। পরিচ্ছেদ আকারে এক একটা টপিক এখানে বোঝানো হয়েছে। যেমন প্রথমেই রয়েছে কি, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের পটভূমি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। একটা চিত্র দেওয়া আছে মিছিলের। 8 দফা সম্পর্কে এখানে বর্ণনা করা আছে। 1954 সালে যুক্তফ্রন্টের 21 দফা সম্পর্কে বর্ণনা করা আছে। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই বই থেকে কিন্তু জানতে পারবে। এখানে একটা কাজ দেওয়া হয়েছে, তোমরা তো নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই বেশ কিছু কাজ করেছো, সেরকম কাজ এই বইটাতে তোমরা পাবে। হয়তো পরিমাণে কিছু কম হতে পারে, তবে অনেক কাজ কিন্তু এই বইটা তো আছে। পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যসমূহ এগুলো আলোচনা করা আছে। অর্থনৈতিক বৈষম্য, প্রশাসনিক বৈষম্য, শিক্ষাক্ষেত্রে বৈষম্য, সব ধরনের বৈষম্য নিয়ে আলোচনা রয়েছে। তো এভাবে করে অনেক টপিক এখানে রয়েছে। সবার শেষে রয়েছে অনুশীলনী, যেখানে প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর রয়েছে বর্ণনামূলক প্রশ্ন, ওই দৃশ্যপটবিহীন প্রশ্ন যেগুলো সেগুলো, তারপর রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন, এবং সবার শেষে থাকবে সৃজনশীল প্রশ্ন। তোমরা যে বার্ষিক পরীক্ষায় দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো লিখেছো সেই ধরনের প্রশ্ন হচ্ছে এগুলো, এই গ এবং ঘ নাম্বারটা। আর ক খ হচ্ছে এক কথায় উত্তর দাও বা সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো। এখন তোমাদের নতুন বইয়ে কি সৃজনশীল থাকবে নাকি বার্ষিক পরীক্ষার মতো দৃশ্যপটবিহীন দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে বই পাওয়ার পরেই বোঝা যাবে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে আলোচনা করেছি। বইটা শীঘ্রই পাওয়া যাবে, আমরা হচ্ছে অনলাইন কপি পেলে তোমাদেরকে অবশ্যই দিয়ে দিব। আর একটা কথা, এই বইটা কিন্তু সবার জন্য না, যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে শুধু তাদের জন্য এই বইটা। কমার্স বা আর্টসের শিক্ষার্থীদের কিন্তু এই বইটা পড়তে হবে না। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।